সিম্বা। কি নিয়ে এত ভাবছো? অনেকক্ষণ ধরে দেখছি তুমি একটা কথাও বলছো না। সিম্বা, আমরা যখন থেকে মিস্র থেকে বেড়েছে কত প্রকার নতুন জীব দেখেছে, আর একটাও মাকড় দেখতে পারলাম না। আশ্চর্যের কথা। এটা হতে পারে যে ওরা জঙ্গলের এত ভিতরে থাকতে চায় না, তাই জন্য আফ্রিকাতে সবসময় বাদর পাওয়া যায়। ওই মাকড়গুলা বিশাল বদমাশ, কে জানে কখন কি চাল চলাবে। জানো, শের খান ওদেরকে নিজের দলে নিয়ে নিয়েছে। আমাদেরকে খুব সাবধান থাকতেই হবে। শোনো, আমার মনে হয় আমাদের এখানে একটু বিশ্রাম করে নেওয়া উচিত। ঠিক বলেছো সিম্বা, সবার জল তেষ্টা পেয়েছে নিশ্চয়ই, একটু আরামও হয়ে যাবে। আমরা সবাই এখানে কিছুক্ষণ থাকবো বন্ধুরা। তুমি কি ব্যাপারে চিন্তা করছো আমার বন্ধু? ভাবছি সেখানের পরের চালটা কি হবে। আমারকে লাগছে তোমারকে জাসুসের দরকার আছে। আমিও তাই ভাবছিলাম। আমার মনে হয় মোটু আর পাতলু এই কাজটা খুব ভালোভাবে করতে পারবে। না, আমারকে লাগছে কি আমাদেরকে কোনো চিড়িয়াকে পাঠাতে হবে। সিম্বা, আমি এই কাজটা খুব ভালো করে নেব। তোমার মনে হয় তুমি এই কাজটা ঠিকভাবে করতে পারবে? একদম, আমি ওদের প্রতি পদে নজর রাখবো। তুমি জানো তো এই কাজে কিন্তু অনেক বিপদ রয়েছে। জানি, আমি নিজে খেয়াল রাখতে পারবো। তুমি যদি চাও আমি ওর সাথে যেতে পারি সিম্বা। ঠিক আছে কাউ, তুমি যাও, আমার কোনো আপত্তি নেই। আমি ওদের সঙ্গে যেতে চাই, আমি ওদের দুজনের সুরক্ষা করব। নিশ্চয় শ্যাম, কিন্তু আমরা তো উড়বো, তখন তুমি আমাদের রক্ষা কি করে তোমার করবে? বকবক এখন কাজে লাগবে না। কিন্তু সিম্বা, তোমার ওদের পাঠানো উচিত নয়। তোমার এমন কাউকে পাঠানো উচিত যে খুব বাহাদুর। আমি জানি স্যাম, তুমি খুব সাহসী, কিন্তু গুপ্তচরের কাজটা এরাই করুক, কারণ এর জন্য আমাদের এমন কাউকে দরকার যাদের উপর চট করে নজর না পড়ে। তাহলে আমরা কিসের অপেক্ষা করছি? আমি তো তৈরি। আমি এটা চাই না যে তুমি একা যাও। ও, তার মানে তুমি চাও যে আমি ওদের সুরক্ষার জন্য যাই? তুমি আমাকে পাঠাচ্ছ কি না? না স্যাম, আমি চাই যে তুমি এখানেই থাকো। কিন্তু কেন? তুমি কি আমার জন্য ঈগল কিংকে ডেকে আনতে পারবে? আর সাথে আরো একজন সাহসী সাথীকে যেন নিয়ে আসেন। তাড়াতাড়ি করো। স্যাম, আমি জানি তুমি খুব রেগে আছো, কিন্তু তুমি খুব তাড়াতাড়ি শিখে যাবে এখান থেকে নাকি? সিম্বা আমাদেরকে বেঁচেছে, তাহলে তুমি হিংসা করছো কেন? তুমি চুপ করবে, নাহলে তোমাকে আছড় মেরে দেব আমি। এইভাবে কথা বলতে তোমার লজ্জা করা উচিত। স্যাম, তাড়াতাড়ি করো, সময় কম রয়েছে। খুব খিদে পেয়েছে পাতলু, মনে হচ্ছে অনেকদিন ধরে কিছু খাইনি। ওইসব না ভেবে বা তুই মন দিয়ে ঘুমো। তোর মনে আছে সেই দিনের কথা যখন আমরা দক্ষিণের সমুদ্রের দিকে ছিলাম ওই সামুদ্রিক জাহাজে? হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। কি দারুণ দিন ছিল। মজা এসে গেছে। খুব ভালো জাম। পনিরের টুকরো। পনিরের টুকরো। ওই দেখো ওইদিকে। ও এখানে। ওরে বাবা, ওটা দেখে আমার বেশ ভালো লেগেছিল। এই তো আমরা পেয়ে গেছি, কি মজা, খাবো এবার। ইস, যদি আমরা জাহাজটায় থাকতাম। তুই ওই ক্যাপ্টেনের বিড়ালের কথা ভুলে গেছিস? ও আগেরটার থেকেও বেশি ভয়ঙ্কর ছিল, মনে আছে তো? একবার তুই মরতে মরতে বেঁচেছিলি। যদি এখানেও পনির থাকতো খুব ভালো হতো। পাতলু, সবকিছু ঠিকঠাক হতো। তুই পনিরের কথা বাদ দে, তোর পনিরের কথা শুনে আমি পনিরের গন্ধ পাচ্ছি। আমিও পাচ্ছি, ঠিক যেন একটা বড় সুস্বাদু পনিরের টুকরো, ঠিক তেমন যেমন ওই জাহাজে ছিল। আমি বিশ্বাস করতে পারছি না। আমি কি দেখতে পাচ্ছি? আমি কি পাগল হয়ে গেলাম? মোটু, তুই এরকম আওয়াজ করিস না, চুপ কর, আমি ঘুমাতে পারছি না আমি তোর জন্য।
তুই পনির কোথায় পেলি? বাহ, কি ভালো খেতে, খুব সুস্বাদু। আহা, মোটু বল না, পনিরটা কোথায় পেলি? আমিও জানি না, আমি ভাবলাম আর পনিরটা সামনে চলে এলো। একটু অদ্ভুত ব্যাপার, কি করে হতে পারে? হতে পারে পদকটার জন্যে? তা হতে পারে না, রাজামশাইটা ভালো কাজের জন্য দিয়েছিলেন, তুই তো জানিস পাতলু। হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু এটাও তো ভালো কাজ। আমাদের খিদে পেয়েছিল, তাও খুব জোরে খিদে পেয়েছিল। দাঁড়া, আমি একটু চেষ্টা করে দেখি। জাদু পদক, আমি লস্যি খেতে চাই, সেটাও আবার মালাই দিয়ে। কিছুই হচ্ছে না। বাদ দে, এটা কিভাবে কাজ করে জানতে পারবো না আমরা। জানিস পনিরের সঙ্গে আর কি থাকলে ভালো হতো? তুই বল, বল না। অনেক অনেক আঙুরের রস। হ্যাঁ, ওই দেখ পাতলু, আমার ইচ্ছা পূরণ হয়েছে। তাই তো, এ তো অদ্ভুত ব্যাপার। জাদু, জাদু। খুবই সুস্বাদু ছিল। মোটু, খুব ভালো লাগলো। ইগেলার আমাকে দেখেও কাউকে না কাউকে আমাদের পেছনে পাঠাবে, তুমি তখন গিয়ে দেখবে যে ও কি বলছে। বুঝে গেছি। কি চলছে এখানে? মনে হচ্ছে কেউ গোয়েন্দাগিরি করছে। হুজুর, এখানে গোয়েন্দাগিরি চলছে। আমি জানতাম সিম্বা এখানে অবশ্যই কাউকে পাঠাবে। ওর পিছু নাও, এখানকার কোনো কথা যেন ওখান পর্যন্ত না পৌঁছয়। আমাদের প্রত্যেকটা চাল যেন গুপ্ত থাকে, যাও, ও পালাতে না পারে। কাও সাবধান, তোমার পিছনে ঈগল। না না, আরে না না। আমি সিম্বাকে সাহায্যের জন্য ডেকে আনছি। হ্যাঁ, তাড়াতাড়ি করো। তুই দেখলি ওটা? ওখানে ওপরে বোকা, আমাদের উপর গোয়েন্দাগিরি করছে ওই ঈগলটা, ওই যে ওখানে। কি বলছিস? আমি মেঘ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আরে ওপরে দেখ। তুই কেন দেখতে পাচ্ছিস না? ওই যে ওপরে রয়েছে, ওই গোয়েন্দাগুলো কাউয়ের পেছনে পড়ে আছে। তুই কানা নাকি? অ্যালেক্সকে ডেকে আনি, আমাদের সাহায্য দরকার। আমি এসব কিচ্ছু বুঝতে পারছি না, হচ্ছেটা কি? মনে হচ্ছে এই পদকের জন্য হচ্ছে সব। আমাদের পদকে আলাদা আলাদা জাদু হচ্ছে। ঠিক বলেছিস, আমি এই পদকের মাধ্যমে দূরের জিনিস কাছে দেখতে পাই। আমাদের সিম্বাকে বলা উচিত। সিম্বা, আমাদের গোয়েন্দাদের এই গলটা দেখে ফেলেছে। মায়না এখানে আসছে আর এই গলের উপর আক্রমণ করা হয়েছে। শেরখান নিজের সৈন্য তৈরি করেছে আর ওরা সবাই তৈরি। তোমাদের কি হয়েছে? আমাদের বন্ধু বিপদে রয়েছে। কি ভাবছো তোমরা? হলোটা কি? আমি আর কি মারছি না। ব্যাস, অনেক হয়েছে। আমি তোমার একটা কথাও বিশ্বাস করছি না। তুমি কি করে জানলে এসব খবর? আমি এই জাদু পদকের মাধ্যমে দেখেছি, সত্যি বলছি। আমাদের কথা বিশ্বাস করো সিম্বা, আমরা সত্যি বলছি। আর এগুলো কি তোমরা প্রাচীন মিশরে পেয়েছো? একদম সত্যি। আজ আমাদের খিদে পেয়েছিল, আমরা পনিরের কথা ভাবলাম আর পনির সামনে চলে এলো, আর আঙুরের রসও। তারপর আমরা দেখলাম যে আমাদের বন্ধু বিপদে রয়েছে। হ্যাঁ, কিন্তু পাতলুই শুধু দেখতে পেয়েছে। মনে হচ্ছে অ্যালেক্সকে ডাকতে হবে। জানি না তোমাদের উপর কি যে জাদু হয়েছে। হ্যাঁ, আমাদের কাছে জাদু আছে, বিশ্বাস করো আমাদের উপর। জাদু? তোমার মতোই। ভুলভাল বলছে এরা দুজন। আমি ওদের দুজনকে অদ্ভুত কাজ কর্ম করতে দেখেছি।
বলেছি। ও তোমরা কিছু একটা ভুল বুঝছো। এরা মিথ্যে বলছে, যেমন খাজানার ব্যাপারে বলে থাকে সেরকম। তুমি জানো না স্যাম, আমরা সত্যি বলছি। এরা তো চোরেদের মহারাজা, তাই না? চলো স্যাম একটু সাঁতরে চলো। আসি। না দাঁড়াও, ওরা আমাদের কথা বিশ্বাস করছে না কেন? চিন্তা করিস না, যা হোক করে হোক সিম্বাকে আমরা বোঝাবোই। কা আর ওর বাকি বন্ধুদের তো এতক্ষণে ফিরে আসা উচিত ছিল। বন্ধুরা চলো এগিয়ে যাই। মালিক, ওরা এখান থেকে আসছে, এই দিকে আসছে। ও জানে না যে আমার সেনাবাহিনী এখানে রয়েছে। কি আমি আক্রমণ জন্য আদেশ দিয়ে দেবো? আদেশ আমি দেবো। আমাকে লাগছে কি আমাদেরকে বেশি দেরি করা উচিত নয়। চুপ করো। আমি জানি আমি কি করছি। আমাকে শেখানোর চেষ্টা করো না। আমি জানি। সবাই প্রস্তুত থাকো, আমরা খুব শীঘ্রই আক্রমণ করবো। এত হাসির কি হয়েছে? এটা তো খুশির হাসি মালিক। আমার মনে হলো তুমি আমায় দেখে হাসছো। না মালিক, আমি এই সাহস কি করে করবো? আমি তো শুধু খুশি। খুশিটাই তো হারিয়ে ফেলবে সিম্বা যখন আমরা হামলা করব। খবরদার, এ কি ধরনের অসভ্যতা? আমি হাসার অনুমতি তো দিইনি। ক্ষমা করবেন প্রভু মালিক। পরের বার যে হাসবে আমি তাকে কাঁদাবো। দেখো বন্ধুরা, ময়না ওইদিকে আসছে। এখানকার পরিবেশটা কি থমথমে, কিছু একটা গন্ডগোল তো হয়েছে। সিম্বা, তোমার জন্য একটা খবর আছে। শের খান আর ওর সেনা ওই পাহাড়ের পিছনে লুকিয়ে আছে। শের খানের সৈন্যদল আমাদের অনেক কাছে এসে গেছে। সিম্বা, আমরা সত্যি বলছি, আমাদের পদকে জাদু আছে। মানে ওরা ঠিকই বলেছিল, মোটু পাতলু মিথ্যে কথা বলছে না। ওদের মেডেলগুলোতে সত্যিই জাদুই শক্তি রয়েছে। ওই দেখো, ওরা আসছে। সবাই তৈরি হয়ে যাও, আমরা খুব তাড়াতাড়ি সিম্বা আর ওর সেনাবাহিনীর ওপর আক্রমণ করব। তারপর আমি রাজা হব, কারণ আমি সবথেকে সাহসী আর শক্তিশালী। মালিক, সিম্বার সেনা থেমে গেছে, মনে হচ্ছে আমাদেরকে দেখে নিয়েছে। আমরা আক্রমণ করব। সবাই মনে রেখো, কেউ যেন পালাতে না পারে। এই, ছাড়বে না। সিম্বা, শের খানের সেনাবাহিনীর দিকেই আসছে। আমরা আদেশের অপেক্ষায় রয়েছি। সিম্বা, আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে ওর সাথে লড়াই করব। হাতি সবার আগে যাবে। মেরে ফেলো শের খানকে। আর তারপর ভাল্লুকের সৈন্য ডান দিক থেকে আক্রমণ করবে। না সিম্বা, তুমি ওদের সাথে গিয়ে লড়াই করতে পারবে না। এখন দলের তোমাকে খুব প্রয়োজন। আমি এটা তোমাকে করতে দেব না। ঠিক আছে, আমরা সামলে নেব।
ব্যাপারটা খুব গম্ভীর। আমাদের সাহায্য করতে হবে। ফ্ল্যাশকে একবার দেখো, ও তো একাই 100। ও অসাধারণ, তুমি দেখলে ওকে? মোটু চল আমরা আমাদের জাদু দেখাই। তুমি এটা কি করছো? আমরাও যুদ্ধ লড়বো। এতে বিপদ রয়েছে বন্ধুরা, তোমরা হয়তো পিষেই মারা যাবে, সাথে তোমাদের মেডেলগুলো। দেখলি আমি বলেছিলাম না ও আমাদের বিশ্বাস করবে। ভালোই হয়েছে। সব গন্ডগোল করে দিল, আমার আধা সেনাবাহিনী শেষ করে দিল। এটা তো ঘাঁটি থেকে আসার ডাইনোসর মালিক। এটা কি করে সম্ভব? ডাইনোসররা নেই, লুপ্ত হয়ে গেছে। কাপুরুষের দল, যাও গিয়ে হামলা করো, লড়াই করো, নাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যাও যাও। ঠিক আছে সিম্বা, এইবার তুমি বেঁচে গেলে, কিন্তু লড়াই শেষ হয়নি এখনো। পানি চলুন মালিক, পানি চলুন মালিক। আমাদের জিতের খুশিতে আমি গান গাইতে চাই। আর এইবার তুমি কিচ্ছু বলবে না স্যাম? চিন্তা করো না বালু, এবার আমি সত্যি সত্যি ময়নার গান শুনতে চাই। নাইল প্রাচীন কালের নদী, তুমি কত বীরদের জন্ম দিয়েছ, তুমি আমাদের রাজ্যে সম্মান, তুমি এভাবে চিরকাল বইতে থাকো। ও নাইল, ও নদী। তুমি দেখলে সিম্বা, আমরা সত্যি বলছিলাম তাই না? আমাদের পদকে জাদু আছে।
শের খান আর ওর সেনার সাথে সিম্বা প্রথম লড়াইটা তো জিতে নিয়েছে, তবে সিম্বা জানে যে এই লড়াইটা জেতার পেছনে ওর থেকে বেশি ওর বন্ধুদের হাত আছে। সিম্বা জানে যদি ওকে শের খানের মতন শক্তিশালী শত্রুকে হারাতে হয় তাহলে শুধু বন্ধুদের কথায় নির্ভর থাকলে চলবে না। এর আগে কি হবে দেখার জন্য ফেরত আসুন।